ডক্টর ইউনূস নিজে বন্দর পরিচালনা করুক, নিজের কোম্পানি গ্রামীণ দিয়ে করুক, তারপরেও বিদেশি কোম্পানিকে না দেখ, আমরা এটা বলতেছি। দক্ষিণ এশিয়ায় কোনো দেশই আমেরিকাকে জায়গা দেয় না যে যুদ্ধ লাগাবে বলে। সেই আমেরিকাকে যদি আমরা জায়গা দেই, তাহলে বলবে না দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যে বাংলাদেশ একটা কুলঙ্গার দেশ হয়ে গেছে, তারা এখানে এসে যুদ্ধ বানানোর জন্য জায়গা দিচ্ছে। পুরো দক্ষিণ এশিয়ায় ভারত, চায়না, পাকিস্তান, এখানে মায়ানমার সহ থাইল্যান্ড, সিঙ্গাপুর, বিভিন্ন দেশ আছে। এই দেশগুলো বিভিন্নভাবে বিদেশি বন্ধুত্ব করে, কিন্তু কখনোই এই আমেরিকাকে এখানে জায়গা দেয় না, নোংর করার জায়গা দেয় না। ভারতও দেয় না, দেয় না। কেন দেয় না? যে আমেরিকা যেখানে বসবে সেখানে আশেপাশে ধ্বংস করে দেবে। খুব স্বাভাবিক ইকুয়েশন। সিরিয়ায় বসে ধ্বংস হয়েছে, পাকিস্তানের অবস্থা ভঙ্গুর বানায় দিচ্ছে যখন আফগানিস্তান যুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করা শুরু করছে। পাকিস্তান নিজে ক্ষতিগ্রস্ত হয়নি আফগানিস্তান যুদ্ধে, আমেরিকা যুদ্ধে হয়নি। তাহলে এই দক্ষিণ এশিয়ায় সকল রাষ্ট্র যেটা মাইনে চলে যে এইখানে আমরা আমেরিকার মতো রাষ্ট্রকে জায়গা দিব না, তাই না? সেই জায়গায় ধরেন আপনার বাসায় 10 জন মানুষ, এই 10 জন মানুষের মধ্যে একজন মানুষ যদি বাইরের একটা কাউকে নিয়ে এসে একটা ক্যাসাল লাগায়, তাহলে সেই একজন মানুষটা কি বলি আমরা? কুলাঙ্গার বলি না? তাহলে এই দক্ষিণ এশিয়ায় কোনো দেশই আমেরিকাকে জায়গা দেয় না যে যুদ্ধ লাগাবে বলে। সেই আমেরিকাকে যদি আমরা জায়গা দেই, তাহলে বলবে না দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যে বাংলাদেশ একটা কুলঙ্গার দেশ হয়ে গেছে, তারা এখানে এসে যুদ্ধ বানানোর জন্য জায়গা দিচ্ছে। এই কথাটা বলবে কিনা? এই বিষয়গুলো অনেকে বোঝে না, না বুঝে মানে ওই যে বলছে যে বিদেশিদের হাতে ভালো চলবে। তবে ইউনূস নিজে বন্দর পরিচালনা করুক, নিজের কোম্পানি গ্রামীণ দিয়ে করুক, তারপরেও বিদেশি কোম্পানিকে না দেখ, আমরা এটা বলতেছি। সে বিদেশি কোম্পানিকে কেন আনে? তার গ্রামীণ তো অনেক বড়, গ্রামীণকে দিয়ে দেখ সরাসরি। গ্রামীণের ইউনিভার্সিটি নিছে, গ্রামীণের ম্যান পাওয়ার লাইসেন্স নিছে, গ্রামীণের 670 কোটি টাকা মাপ নিছে, গ্রামীণের আপনার হলো 25% আপনার হলো শেয়ার থেকে কমায়ে 10% নিয়ে আসছে। গ্রামীণ দিয়ে এত কিছু করছে, বন্দরে গ্রামীণ চালাক, তারপরেও কোনো বিদেশি কোম্পানি হাতে না যায়।